এই উল্লাসটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি হংকং চায়না। 4 উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা, বলতে গেলে সান্ত্বনার জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে বাংলাদেশের সুপার ফোরে যাওয়া অনেকটা সহজ করে দিয়েছে হংকং চায়না। সমীকরণগুলো তাই হয়তো বলছে, যেখানে ম্যাচটা জয়লাভ করার কথা হংকং চায়নার, সেখানেই আক্ষেপের 4 উইকেটের হার মেনে নিতে হয়েছে হংকং চায়নার। 149 রানে প্রথমেই তারা লক্ষ্য স্থির করে দেয় শ্রীলঙ্কাকে। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা খুব দ্রুতই 2টা উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়, তবে সামাল দিয়েছে। যদিও নিশানাঙ্কা 2টা লাইভ পেয়েও গেছে, যেখানেই বড় সমস্যাটা তৈরি হয়েছে। তবে এ ম্যাচের নাটক শুরু হয়েছে 17 ওভার থেকেই, যেখানে 10 রানে নেই 4 উইকেট। সেখানেই মূলত হংকংয়ের জয়ের আশাটা বাঁচিয়ে রেখেছে। তবে ভাগ্য আসলে সহায়ক হয়নি হংকং চায়নার। ওয়েনিন্দু হাসারাঙ্গা আশীর্বাদ হয়ে এসেছে শ্রীলঙ্কার। 9 বলে 20 রান করেছেন, তাতেই বাজিমাত। শ্রীলঙ্কার 4 উইকেটে জয়, এতে করে হংকংয়ের আশাটা নষ্ট হয়ে গেছে। অপরদিকে যারা বাংলার ফ্যান রয়েছেন তারাও কিছুটা আশায় ছিল, শ্রীলঙ্কা হেরে গেলে বাংলাদেশ দলের জন্য আরও একটা চমক হতে পারত। তবে সেই চমকটাকে নষ্ট করে দিয়েছে ওয়েনিন্দু হাসারাঙ্গা। 150 রানের টার্গেট যেভাবে করে মোকাবেলা করেছে হংকং চায়না, সত্যিই অবিশ্বাস্য। যদি বাংলাদেশের মতো তারা হংকং চায়না সুযোগ পেত, ভালো কিছুই দেখাতে পারত।